ভারত এবং আওয়ামী লীগ একটি বিশাল ভূমিকা রেখেছে এবং তারা বিএনপির জয়ের পিছনে তাদের অবদান অপরিসীম। আজকে বিএনপি যে জয়লাভ করেছে তার জয়লাভ করার জন্য জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করেছে, ভারত কাজ করেছে। তারা চেয়েছে তাদের মন মতো একটা সরকার হোক, যে সরকারের সঙ্গে তারা আদান প্রদান করতে পারবে। জনগণ ভোট দিয়েছে, জনগণের বিএনপি নিজস্ব একটা অংশ আছে, বিএনপি নিজস্ব তার ভোট ব্যাংক আছে, সেই ভোট পেয়েছে। জামাত ইসলাম তার নিজস্ব ভোট ব্যাংক বেড়ে কত হয়েছে এটা দেখতে পেয়েছেন। তারা আজকে বাংলাদেশের জনগণের যত ভোট পড়েছে তার প্রায় অর্ধেকের কাছাকাছি ভোট জামাতও পেয়েছে। অল্প কিছু ভোটে বিএনপি জয়লাভ করেছে। এখানে একটি বিশাল রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী ছিল না, তারা অংশগ্রহণ কোন প্রার্থী হিসেবে দেয় নাই, তারা জীবনে অংশগ্রহণ করেছিল, তারা ভোট দিয়েছে। সেই ভোটগুলো দুর্ভাগ্যক্রমে এটি সবগুলো বিএনপির মার্কায় গিয়েছে। আওয়ামী লীগ মনে করেছে তাদেরকে রক্ষা করার জন্য, বেঁচে থাকার জন্য, বাংলাদেশের মাটিতে টিকে থাকার জন্য তাদেরকে বিএনপিকে জয়ী হতে হবে। তার ফল তারা দেখতে পাচ্ছেন অ্যাটর্নি জেনারেল পরিবর্তনে ট্রাইব্যুনালে পরিবর্তন হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যেই ট্রাইব্যুনাল ছিল, প্রসিকিউটর ছিল, তাদেরকে পরিবর্তন করা হয়েছে। কেন করা হলো? যদি আওয়ামী লীগের প্রতি যদি বিএনপির বিচার করার ইচ্ছা থাকতো, আগ্রহ থাকতো, তাহলে তো তাজুলকে আরো ভালোভাবে ব্যবহার করা যেত, তাজুলকে তো আরো বেশি শক্তিশালী ভাবে প্রয়োগ করা যেত। আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যদি ভালো পুলিশ দরকার ছিল, তাহলে তো বর্তমান আইজিপি কে আরো কিছুদিন রাখা যেত। বর্তমান আইজিপিও তো আওয়ামী লীগ দ্বারা নিপীড়িত, নিগৃহীত হয়েছে। আওয়ামী লীগের প্রতি যদি কোনো ব্যবস্থা নিতে হতো তাহলে তো এই আইজিপি কে রাখার দরকার ছিল। কিন্তু সরকার তো আইজিপি পরিবর্তন করেছেন, এবং যাকে পরিবর্তন করেছেন তাকে তো সবাই জানে, সে তো আওয়ামী লীগ বিরোধী ঘরানার লোক নয়। হয়তো পদোন্নতি পায় নাই, হয়তো বিভিন্ন কারণে তার চাকরিচ্যুত হয়েছে, এটা হতে পারে, প্রশাসনিক ভাবে হয়, তার মানে এই না সে এন্টি পলিটিক্যাল পার্টি, এটা হতে পারে। কিন্তু এখানে আইজিপি চেঞ্জ করা, আইজিপি কি তাহলে কি আগের আইজিপি কে আওয়ামী লীগের বিরোধী ছিল না? সে আইজিপি কে পরিবর্তন কেন করা হলো? আজকে আপনি যদি দেখেন যে কথাটা বলছেন, যদি এই সরকার ভারতের বিপক্ষে অবস্থান নিতে চায়, আওয়ামী লীগের সিদ্ধান্তকে যদি তারা অস্বীকার করতে চায়, তাহলে আপনি আদানিতে এমডি দিবে কেন? এবং ভারতীয় বংশোদ্ভূত লোককে কেন আদানি এমডি বানানো হবে? তার মানে এই সরকার, বর্তমান সরকার আওয়ামী লীগের ব্যাপক ভোট পেয়েছে। এই ব্যাপক ভোটগুলো পেয়েছে বলেই আজকে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জামাত যেহেতু কোনো হিপোক্রেসি রাজনীতি করে না, জামাত তার অবস্থান পরিষ্কার করেছে, জামাত প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, কিন্তু আওয়ামী লীগের ভোটও তারা প্রত্যাশা করে নাই। তারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য প্রচারণা চালায় নাই। তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোথাও কখনো আওয়ামী লীগের লোককে বলে নাই আমরা আপনাদের বিচার করব না, আপনাদেরকে ছেড়ে দেব, যারা অপরাধ করেছে তাদেরকে মুক্ত করে দেব, এরকম কথা বলে নাই। এবং এই জন্য আমাদেরকে ভোট দেন, জামাতকে ভোট দেন, এই কথা আপনি জামাতের কোনো প্রার্থী বলে নাই। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের লোকেরা জামাতকে ভোট দেয় নাই। তারপরে 2,25,00,000 ভোট না ভোট পড়েছে। জামাত ইসলাম, এনসিপি তারা প্রকাশ্যে না ভোটের পক্ষে বিরুদ্ধে পড়েছে, না ভোটের বিরুদ্ধে তারা প্রচার করেছে, তারা হ্যাঁ ভোট চেয়েছে। তার মানে জামাত এবং এনসিপির লোকেরা তো না ভোট দেয় নাই। বিএনপির নেতা নিজ হ্যাঁ ভোটের জন্য ভোট চেয়েছে। তার মানে বিএনপিরও বেশিরভাগ লোক না ভোট দেয় নাই। তা না ভোটগুলো কে দিল? সেই সকল না ভোটগুলো, আর এখন তো জাতীয় পার্টিরও কোনো ভোট নাই, তারা একটি আসনও পায় নাই। এখানে চরমোনাই সাহেবের দলও তো হ্যাঁ ভোটের পক্ষে ছিল। তাহলে এই 2,25,00,000 না ভোট করতে আসলো, এটা তো আওয়ামী লীগের ভোটের সঙ্গে হুবহু মিলে যায়। এই 2 কোটি না ভোট অবশ্যই যদি বিএনপির বাক্স গেছে, ওই 2,25,00,000 ভোট বিএনপির বাক্স থেকে
জামাতের পক্ষে আমার দরকার নাই, খালি না করে দেন, আলাদা করে দেন। এখন তো বিএনপির রাজনৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, ভোটের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায়, ভোটের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়। কাজে গত নির্বাচনে ভারত এবং আওয়ামী লীগ একটি বিশাল ভূমিকা রেখেছে এবং তারা বিএনপির জয়ের পিছনে তাদের অবদান অপরিসীম। আজকে বিএনপি যে জয়লাভ করেছে, তার জয়লাভ করার জন্য জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করেছে, ভারত কাজ করেছে। তারা চেয়েছে তাদের মন মতো একটা সরকার হোক, যে সরকারের সঙ্গে তারা আদান প্রদান করতে পারবে। এটা তো লক্ষণ আমরা দেখেছি। কাজে আপনি যেটা বলছেন, জনগণ ভোট দিয়েছে, কিন্তু জনগণ তো বিভিন্ন অংশে বিভক্ত। একটি অংশ বিএনপির, একটি অংশ আওয়ামী লীগের, একটি অংশ জামাত ইসলামের, একটি অংশ জামাতের, একটি অংশ এনসিপির, একটি অংশ চরমনায় পীর সাহেবের, আরো অন্য রাজনৈতিক দলের। সেখানে বিভিন্ন দলের লোকেরা, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একজোট হয়েছে, তারা তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে। এর সুফল তারা পাবে, আমরা অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রতি দয়া দেখানো হচ্ছে। আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি না, আমরা তো বলছি আওয়ামী লীগেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে। এই ব্যাপারে আমাদের মতামত স্পষ্ট, পরিষ্কার। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের পক্ষে নই, কিন্তু আজকে এই সরকার গঠনে আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছে, এর বিনিময়ে আওয়ামী লীগ কি পায়, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা আছি।